বিশ্বাস করুন, আপনি অন্যের সঙ্গে যে জিনিসটা করবেন, সেই জিনিসটাই একদিন আপনার কাছেও ফিরে আসবে। আপনি যদি ভালোটা করেন, তাহলে আপনার কাছেও একদিন ভালোটাই ফিরে আসবে। আর যদি খারাপটা করেন, তাহলে খারাপটাই আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা করার জন্য। খুবই সিম্পল একটা নাস্তা করব আজকে। সেটা হচ্ছে টুনা ফিশ। তো টুনা ফিশ দিয়ে আমি হচ্ছে একটা স্যান্ডউইচ বানিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে সকালের কাজগুলো শেষ করার পর নাস্তাটা সেরে নিলেই মনে হয় যে একটা কাজ শেষ হয়ে গেল। নাস্তা করার আগ পর্যন্ত মনে হয় যে অনেক কাজের চাপ বা অনেক কাজ জমে আছে। আর সকালবেলা কোনোদিনই নাস্তা বানিয়ে খাই না, এরকমই ঝটপট সহজে যে নাস্তাগুলো করা যায় সেগুলোই করার চেষ্টা করি। তো আজকেও সেম আমি একটা শর্টকাট নাস্তা বানিয়ে নিচ্ছি, একদমই শর্টকাট। আমি এখানে ব্রেডটাকে গরম করে নিয়েছি মাইক্রোওভেনে, আর হচ্ছে টুনা ফিশটা দিয়ে দিলাম। এটাই আমার নাস্তা বানানো। তো সাথে ১ কাপ চা তো অবশ্যই লাগবে। তো চা বানানো ছিল বাসায় সবার জন্য, আমি ফ্লাক্সে বানিয়ে নিই চা সকালবেলা। তো ১ কাপ চা নিয়ে নিলাম, আর এটাই কিন্তু আমার সকালের নাস্তা। নাস্তাটা সেরে নেব, তারপর হচ্ছে আবার দুপুরের রান্না স্টার্ট করতে হবে। প্রতিদিনের একই রুটিন, সকালের নাস্তা শেষ করে টুকিটাকি কিছু কাজ থাকে, সেগুলো করে নিয়ে আবার দুপুরের দুপুরের রান্নাটা স্টার্ট করে দেই। আর হচ্ছে দুপুরে খাওয়ার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য হচ্ছে ট্যাং বানিয়ে রাখছি আমি। কারণ যখন যেটা মনে পড়ে তখন সেটা তাড়াতাড়ি করে নিই। কারণ হচ্ছে অনেক সময় ভুলে যাই, দেখা যায় কি খাবারের সময় হয়ে গেছে, ট্যাং বানাতে ভুলে যাই। তো আমার কাছে মনে হয় যেকোনো কাজ আগে থেকে গুছিয়ে রেখে দিলে সেটা খুব সহজেই করা যায় আর সময়টাও কম লাগে। আমি সবসময় চেষ্টা করি যেকোনো কাজ সময়ের আগে করে ফেলতে, যেন শেষ সময়ে তাড়াহুড়া করতে না হয়। তো এখন কিন্তু ১১টা বাজে, দুপুর ১১টা। যদিও আমরা হচ্ছে দুপুরের খাবার খাবো ২টা বাজে। তো আমি জুস খাই না বেশি একটা। বেশি একটা বলতে আমি কখনোই জুস খাই না, খেতেও পারি না। বাসায় ২ জন আছে মুরুব্বি, উনারা হচ্ছে জুস ছাড়া খেতেই পারে না। তো ট্যাং আমি বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একজন ঘুম থেকে উঠছে। উনি হচ্ছে দুপুর ১২টার দিকে নাস্তা করে। তো এখন ১২টা বাজে। উনি ঘুম থেকে উঠছে, উনাকে নাস্তাটা দিয়ে আসবো। আর ইনি হচ্ছে দুপুরের খাবার খায় না, সকালের নাস্তাটাই খায়। আর রাতের বেলা বাহিরে চলে যায়, বাসায় খায় না বেশি একটা। হঠাৎ মাঝে মধ্যে মেহমান আসলে মেহমানের সাথে বাসায় যদি খাওয়া পড়ে, নয়তো সবসময় বাহিরেই খাওয়া-দাওয়া করে রাতের বেলা বাসায় আসে। আর সকালের নাস্তাটা রেগুলারই বাসায় করে। দুপুর ১২টা বাজে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর হচ্ছে নাস্তা খায়। তো উনি উঠছে মাত্র উজু করে নামাজ পড়তেছে। আমি উনার জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে ৩ টা ডিম সেদ্ধ করে আমি কুচি করে এইভাবে গ্রাইন্ডারে করে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এখানে ২ টা চিজ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে শনপাপড়ি। শনপাপড়ি আর চিজ দিয়ে উনি খেতে পছন্দ করে। তো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রুটিও দিয়ে দিলাম। উনি হচ্ছে লাল আটার রুটি খায়। ডায়েট রুটি, চা, দুধ দিয়ে দিলাম। তো নাস্তাটা দিয়ে আসবো। আর এদিকে আমি হচ্ছে কাজ করতেছি। এখানে আমার যে বাসার মুরুব্বি, উনি আমার স্যালারিটা নিয়ে আসছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরাটা মাস কাজ করার পর যখন স্যালারিটা হাতে আসে, সত্যি অনেক শান্তি লাগে, খুব ভালো লাগে। এটা আমার মনে হয় সবারই, যারা হচ্ছে জব করেন বা যেই প্রফেশনেই কাজ করেন, মাস শেষে স্যালারিটা হাতে আসলে সবারই একটু শান্তি লাগে। তো এই তো দুপুরের রান্নাও শেষ করে ফেললাম। রান্নাটা শেয়ার করিনি আপনাদের সাথে, কারণ প্রতিদিন ক্যাপচার শেয়ার করলে তো আপনারা দেখতে পছন্দ করবেন না। তার জন্য রান্না শেয়ার করিনি, একদম খাবারে চলে আসলাম। তো রান্নাবান্না শেষ করে হচ্ছে খাবারটা স্টার্ট করে দিলাম। এখন বাজে দুপুর ২টা। আমাদের বাসায় কিন্তু যত যাই হোক দুপুর ২টার ভেতর রান্না রেডি থাকতে হবে। মানে খাবারটা রেডি থাকতে হবে। তো এই তো খাওয়া-দাওয়া স্টার্ট করে দিলাম। ২টা বাজে। খাওয়া-দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার রাতের রান্নাবান্না, চা, কফি বানানো এগুলো করতে হবে। তো খাওয়াটা সেরে নিয়েই ঘুমাতে যাবো। আর যারা আমার ভিডিওটি দেখছেন, এখনও একটা লাইক আর কমেন্ট করেননি, তারা কিন্তু চাইলে একটা লাইক, একটা কমেন্ট আর ভিডিওটা আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করে দিতে পারেন। আর কাঁচামরিচ খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এই কাঁচামরিচটা একদমই ঝাল না। ভাতের সাথে খেতে ভালো লাগে। তাই হচ্ছে প্রতিদিনই ভাতের সাথে খাই। খুব ভালো লাগে। একদম ঝাল না। তো খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আপনারা দেখেন আর আমি খাই। সবাই চলে আসেন, একসাথে খাওয়া-দাওয়া করি। যদিও আসলে খাবার নাই কিন্তু। আমরা হচ্ছে মাপমতো রান্না করি যেন বেশি না হয়। কারণ আমরা এখানে যারা আছে বাসি খাবার খায় না। একবেলা রান্না একবেলাই করা হয়। তো খাওয়া-দাওয়া শেষ করে এই তো এখন হাঁড়ি পাতিল ধোয়ার পালা। ধোয়া-টোয়া শেষ করে তারপর হচ্ছে রুমে যাব। যারা সৌদি আরবের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে প্রতিদিনই সৌদি আরবের রান্নাবান্না, খাবার সবকিছুই দেখতে পারবেন। আমি কিন্তু প্রতিদিনই সৌদি আরবের রান্নাবান্না, কাজ সবকিছু শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। খাওয়া-দাওয়া শেষ করে এই যে আমার হাঁড়ি পাতিলও ধোয়া শেষ। এখন হচ্ছে মানে
দুপুরের জন্য কাজ শেষ আরকি। এখন আর কোনো কাজ নেই। ২-৩ ঘন্টার মতো রেস্টে থাকবো। তারপর হচ্ছে আবার বিকেলবেলা কাজ শুরু হবে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ঘুমাতে যাওয়ার আগেই এখানে হচ্ছে খেজুর, চায়ের কাপ-টাপ সবকিছু রেডি করে রেখে যাই। কারণ এখন না মাগরিবের আজান খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। মানে ঘুমানো যায় না বেশি একটা। তাই সবকিছু রেডি করে যাই। ঘুম থেকে উঠে এসে হচ্ছে কফিটা বানানো শুরু করে দিই। আর আমার হচ্ছে খাওয়া-দাওয়া শেষ হয়ে গেলে যখন রুমে চলে যাই তখন পুরাটা কিচেনকে একদম ক্লিন করে রেখে তারপর যাই। এই যে পুরাটা কিচেন আমি একদম পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে ঘুমাতে যাবো। আর এখানে আমি সবকিছু রেডি করে গেলে আমার দেখা যায় ঘুম থেকে উঠার পর বেশি একটা সময় লাগে না। তো রুমে চলে আসছি ঘুমানোর জন্য। তো যেহেতু স্যালারি পাইছি, আমি প্রত্যেক স্যালারি পাওয়ার পর কিছু টাকা হচ্ছে আমি এখানে জমাই। দেখেন আমার কিউট একটা ব্যাংক আছে। এই ব্যাংকটার ভেতরে হচ্ছে আমি টাকা রাখি। তো মাশাআল্লাহ অনেক টাকা হইছে। যেদিন এটা ভাঙবো আপনাদের সাথে শেয়ার করব। আর যখন আমি ফার্স্ট টাকা রাখছিলাম এটাতে, তখন আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক আগে। সেটা ১ বছরের বেশি হইছে। তো মাশাআল্লাহ অনেক টাকা জমছে এটাতে। আরও জমাবো। আর আমার এই ব্যাংকটাতে না আপনি কত টাকা রাখছেন সেটা এখানে মার্ক করে রাখা যায়। তো আমি ১ম হচ্ছে মার্ক করে রাখতাম। তারপর আর ভালো লাগেনি, এমনি ফেলে দিছি। আর একবার এখানে ৯০০ রিয়াল হইছিল। উপরে লিখে রাখছিলাম যেন মনে থাকে ৯০০ রিয়াল। কিন্তু ৯০০ রিয়াল কিন্তু অনেক আগে হইছিল। এখন মনে হয় ৭-৮ মাস হয়ে গেছে। প্রায় এটা আমার ১.৫ বছরের মতো হবে এই ব্যাংকটার। তো আমি মাঝে মধ্যে টাকা জমাই। আর এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি হচ্ছে এভাবে একটা ব্যাংকে টাকা রাখতে খুব পছন্দ করি। যখন থেকে বুঝতে শিখছি আরকি। মাটির ব্যাংক বলেন, টিনের ব্যাংক আছে ওগুলাতে আমি টাকা রাখতাম সবসময়। তো এখানে আসার পর এই কিউট একটা ব্যাংক আমি আনাইছি আমার ম্যাডামকে দিয়ে। উনাকে বলছি আমাকে একটা ব্যাংক এনে দিতে। তো উনি এনে দিছিল। যাই হোক ঘুম থেকে উঠে রুমে আসছিলাম। তাই ব্যাংকে একটু টাকা রাখলাম। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘুম থেকে উঠে চলে গেলাম, চা কফি বানাইছি। সেগুলো আর হচ্ছে ভিডিও নেওয়া হয়নি। কারণ সেই সময়টাতে অনেক মানে ব্যস্ত থাকা হয়। মানে ২০ মিনিটের ভেতর চা কফি সব বানাইতে হয়। আজান দিয়ে দেয়, নামাজ পড়তে যাইতে হয়। তারপর সবাই নামাজ পড়ে চলে আসে চা খাওয়ার জন্য। এজন্য আর হচ্ছে তখন ভিডিও নেওয়া হয়নি। আর এটা হচ্ছে রাতের বেলায় পেঁয়াজগুলো ৩ বস্তা পেঁয়াজ নিয়ে আসছিল একবারে। তো আমি হচ্ছে এই বক্সে ভরে রেখে দেই। তো ২ টা শেষ হইছে। এখন হচ্ছে লাস্টেরটা আমি হচ্ছে একটা করে বেছে রেখে দিয়েছি। আর দেখেন কত টমেটো নিয়ে আসছে। খেয়ে শেষ করা যাচ্ছে না। এই যে এটাতে পলিথিনেও অনেকগুলো টমেটো আছে। আমাদের বাসায় টমেটো একটু বেশিই লাগে। তার জন্য উনি আনতে বিরক্ত হয়ে লাস্টে এরকম একদম বস্তা ভরে টমেটো নিয়ে আসছে। আর টমেটোগুলো একদম ফ্রেশ ছিল, বড় টমেটোগুলো। আর এটা হচ্ছে রাতের খাবার। এখন বাজে রাত 8:30। তো আজকে আমরা রাতে কোনো খাবার বানাইনি। আমার বাসায় যে মুরুব্বি ওনার ছেলের বউ এই খাবারটা বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য। এখন শুধু আমি এটা ওভেনের ভিতর দিয়ে দেব গরম করার জন্য। উপরের কালারটা একদম লাল করে ফেলবো। তাই আজকে আর রান্নার ভেজাল নাই রাতের বেলা। এই খাবারটা রুটি দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা বাসায় ৩ জন মানুষ, ৩ জনের জন্য বেশি করে বানিয়ে নিয়ে আসছে। আর হচ্ছে দোকান থেকে রুটি অর্ডার করছে, গরম রুটি নিয়ে আসবে। রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত, কিছুক্ষণ পর আবার এসে দেখব কি অবস্থা। তো দেখি কালারটা চেঞ্জ হয়েছে কিনা। এই তো কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার লাল করে নিয়েছি। এখন খেতে খুব মজা লাগবে। তো এটা ছিল রাতের খাবার। আমার বাসার মুরুব্বি এই খাবারটা খেতে অনেক পছন্দ করে। সবার হাতের না, শুধু উনার ছেলের বউ বানাইলে এই খাবারটা খেতে অনেক পছন্দ করে। তো উনার ছেলের বউকে বলছে, উনি শোনার পর হচ্ছে যতবার উনাদের বাসায় বানানো হয় উনাদের জন্য, তখন আমাদেরকে এক সেনিয়া করে দিয়ে যায়। তো সেম আজকেও দিয়ে গেছে। তো এটাই আমরা বানিয়ে নিলাম আর সাথে একটু কেচাপ নিয়েছি আমি। এখন রুটি দিয়ে খেয়ে নিব। আর কাঁচামরিচ খেয়ে দেখেন কি অভ্যাস হইছে, যেকোনো কিছুর সাথে আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তো এটাই ছিল রাতের খাবার। আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।